রাশেদ আনিস, আপনি খামারবাড়ির সেখানে রয়েছেন, একটু জানাবেন কিছুক্ষণ আগেই সেখানে মিছিল হয়েছে, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? অল্প কিছুক্ষণ আগে যখন আসলে আমরা সংসদ ভবনের প্রধান ফটকটির সামনে ছিলাম, তখন কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তাদেরকে কিন্তু দেখেছি যে এক জায়গায় খামার বাড়ির দিকে এগোতে। পরবর্তীতে যখন আমরা এখানে আসি তখন কিন্তু দেখি যে এখানে আসলে সড়ক আটকে অবরোধ করা হচ্ছিল নোয়াখালী বিভাগ চায়ের দাবিতে। এখন কিন্তু পরিস্থিতি যেটি দাঁড়িয়েছে যে যারা আন্দোলনকারীরা ছিলেন নোয়াখালী বিভাগের দাবিতে তারা সরে গিয়েছেন, প্রশাসন তাদেরকে সরিয়ে দিয়েছে। মাঝে জাস্ট কিছুক্ষণ আগেই 5-7 মিনিট আগে কিন্তু আমরা দেখেছি যে জুলাই যোদ্ধারা যারা আন্দোলন করছিলেন তারা কিন্তু এখানে এসে স্লোগান দিচ্ছিলেন। এখন এই মুহূর্তে খামারবাড়ি এলাকা দিয়ে যারা আমন্ত্রিত অতিথিরা ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের তারা বের হচ্ছেন। প্রশাসন, সেনাবাহিনী, যৌথ বাহিনী তাদেরকে কিন্তু আমরা দেখছি যে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং অপর পাশে জুলাই যোদ্ধাদেরকেও কিন্তু আমরা অবস্থান নিতে দেখছি। আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে জুলাই যোদ্ধারা যারা সকাল থেকে আসলে আন্দোলন করছিলেন তারাও কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। আমরা দেখেছি যে তারা নানাবিধ স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছেন যে আজকে যে হামলা হয়েছে সেই হামলাতে কিন্তু অনেকেই আহত হয়েছেন বলে তারা দাবি করেছেন। আমি কিন্তু এখন যেখানে আছি সেখানে দেখবেন যে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন এবং আরেকটি পাশে যদি দেখানোর চেষ্টা করি তাহলে সেখানে কিন্তু সেনাবাহিনীর সদস্যদের সাথে তারা কথা বলার চেষ্টা করছেন। সেনাবাহিনী এবং যৌথ বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা পুরো পথটি আটকিয়ে রেখেছেন যাতে কোনো রকমের কোনো আন্দোলন বা কোনো রকমের কোনো কিছু না হতে পারে সেই বিষয়টির দিকে কিন্তু তারা লক্ষ্য রাখছেন। আমরা চেষ্টা করি যারা এখানে দাঁড়িয়ে রয়েছেন তাদের দু একজনের সাথে কথা বলার জন্য। জুলাই যোদ্ধাদের মাঝে কি আপনারা? আমরা দেখছি যে সেনাবাহিনীর সাথে কিন্তু তারা কথা বলছেন। এখানে ঠিক এই পাশটিতে জুলাই যোদ্ধাদের আসলে অনেকেই অবস্থান নিয়ে রেখেছিলেন এবং তাদের মধ্য থেকে কিন্তু আমরা দেখছি যে জুলাই যোদ্ধাদের অনেক যারা ধন্যবাদ রয়েছেন আপনাকে, আপনি যুক্ত থাকুন, পরবর্তী আরো খবরাখবর নিশ্চয়ই আপনার কাছ থেকে জানবো।